হাঁসের মাংস খেতে কে না ভালোবাসে। দেখেন হাঁস কত সুন্দর করে পরিষ্কার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন হাঁসের লেগ পিসগুলো কত ভালো আর কত সুন্দর করে পরিষ্কার করছি। হাঁস পরিষ্কার করার নিয়ম দেখুন। হাঁস গরম পানি করে প্রথমে আমি গরম পানির মধ্যে চুবাইয়া ভালো করে করে নিয়েছি, ভিজায় নিয়েছি। তারপরে হাঁসটা দেখেন পরিষ্কার করলাম। হাঁস পরিষ্কার করা এত খাটনি, এত পরিশ্রম রে বাবা। হাঁস খাওয়াটা মুখ দিয়ে বাইর হয়। মানে হাঁস না পরিষ্কার করে যারা, তারা তো মানে সহজেই খেয়ে ফেলে। আর আমরা যারা হাঁস পরিষ্কার করি তাদের যে এত কষ্ট, মানে ড্রেসিং করে আনি প্রায় প্রায়। তো আজকে রাস্তায় হাঁস দেখলাম, তো রাস্তা থেকে নিয়ে এলাম। আর বাসায় আইসা নাজেহাল, দেখলে কি করবেন আপনারা। তো এখন দেখেন হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। গরম করে 2 ঘন্টা সময় লেগেছে। এখন আমি গ্যাসের চুলায় পুরি নিতেছি, কারণ হাঁস পোড়াতেই স্বাদ। হাঁস না পুড়লে হাঁসের চামড়াটাই স্বাদ লাগে না, চামড়াটাই হলো আসল স্বাদের। তো হাঁস পুরি নিলাম। এখন দেখেন আমি হাঁসটা কেটে নিতেছি। হাঁসটা কেটে মানে করে নিলাম, যাতে মানে গেস্ট আসবে, তাই হাঁসটা পিস পিস করে কেটে ফ্রিজে রাখবো। মেয়েদের যে এত কাজ সংসারে করতে করতে, মানে সংসার সারাদিন যায়। দেখেন এই 2-2.5 ঘন্টায় হাঁসটা পরিষ্কার করছি। অনেক কষ্ট হয়েছে, অনেক মানে পরিশ্রম হয়েছে, যার কারণে তারপরে হাঁস খাওয়ার এত মজা। কিন্তু হাঁস খাইতে যে কষ্ট, মানে আরাম, কিন্তু পরিষ্কার যারা করে তাদের হাঁস খেতে ইচ্ছা করবে না। যারা একদিন হাঁস পরিষ্কার করিয়া খেতে রাঁধতে ইচ্ছা করবে না, তাদের মানে সহজেই খেতে ভালো আর খাইতে স্বাদ, কিন্তু পরিষ্কার করা অনেক কষ্ট। তাই হাঁসটা কেটে নিলাম। মাংস দেন কতগুলো হয়েছে, প্রায় 1.5 কেজি। হাঁসটা ওজনে ফেলিয়ে দিয়ে মনে হয় সব কিছু দিয়ে 1.5 কেজি থাকবে। আর এই যে হাঁস এখান থেকে নিয়ে এসেছি, রাস্তার মধ্যে খাসি নিয়ে বসে আছে, দেশি হাঁস, দেশি মুরগি, দেন মুরগ। তো সাথে সাথে আমার গেস্টও আসবে। আবার আমার হাজব্যান্ড দেখেন মাছ নিয়ে আসছে। এখন হাঁস পরিষ্কার করলাম, এখন আবার মাছ পরিষ্কার করব। কী যে একটা কষ্ট লাগতেছে। তো হাঁসটা মানে ফ্রোজেন করে রেখে দিলাম, কেটে বেছে। এখন আবার মাছটাও কেটে বেছে ভালো করে রাখতে হবে, কারণ এগুলি জোগাড় করে নিতেছি। মেহমান আসবে, একসাথে একা মানুষ তো আর সবসময় পারি না, তাই আমি ভালো করে জোগাড় করে নিতেছি। সব ধুয়ে সব কুটি বেছে নিতেছি। রান্নার সময় শুধু সব মশলা বের করবো, বেটে বুটে রাখেছি, রান্না করব। আর তা আগামী পর্বে আপনাদের এই রান্নাগুলো আমি দেখাবো। ইলিশ মাছ রান্না এবং হাঁস রান্না সবটাই দেখাবো সামনের ভিডিওতে। তো এখন আমি ফ্রোজেন করতেছি যেদিন মেহমান আসবে সেদিনকার জন্যে। তো ইলিশ মাছটা ভালো করে দেখেন, এইভাবে আপনারা ইলিশ মাছ কেটে নিলে অনেক ভালো হবে, কারণ স্বাদটা থাকবে। তো ইলিশ মাছটা প্রথমে আমি ছিলাইয়া মানে করে নিলাম, এখন তারপরে ধুইলাম। দেখেন মানে ভালো করে ধুবো, কারণ ছিলাইলাম, এখন ধুবো। এইভাবে এই অবস্থায় আবার আমি ফ্রিজে রাখবো, কারণ ফ্রিজে এইভাবে না রাখলে গেলে, যদি ফ্রোজেন করে শুধু আষ্টে সহ রাখি, তাহলে পরে আষ্টেটা তুলতে গিয়ে মাছটা ছিঁড়ে যায়, তাই মাছটা সিদ্ধ হওয়ার মতন হয়। তাই এইভাবে আমরা ছোটোর থেকে দেখেছি আমার মাছ চাষিদের ইলিশ মাছ এইভাবেই কাটে, কারণ ধুয়ে পাকলে ভালো করে নিয়ে তারপরে সে ইলিশ মাছ কাটে। তো এখন ফ্রিজ হয়েছে, ফ্রিজে রাখতেছি। পরে যেদিন আমি রান্না করব সেদিন আমি কেটে বেছে ভালো করে আরেকটা ধুয়ে দিয়ে নেব। আর কারণ যদি এর মধ্যে ডিম থাকে, ডিমগুলো পিছে পিছে সাথে সাথে থাকবে। তো এইভাবে মানে ইলিশ মাছটা ফ্রোজেন করে রাখলে স্বাদ লাগে, অনেক ভালো লাগে। তাই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়ায়, কারণ এমনিতে ইলিশ মাছ এখন বরফের। তাই এখন আমি এই সুন্দর করে ফ্রিজে রাখলাম, ওইদিকে হাঁস রাখবো। তো আল্লাহ হাফেজ।